রংপুরের তারাগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় দম্পতিকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। কোন বিরোধে তাদের হত্যা করা হয়েছে তা খুঁজে বের করতে মাঠে নেমেছে পুলিশ। হত্যার কারণ উদ্ঘাটন এবং খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানায় রংপুরবাসী। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, ছবি তুলেছেন ক্যামেরাম্যান আলী হায়দার রনি। গেল রাতে তারাগঞ্জ উপজেলার কুরসা ইউনিয়নের খিয়ারপাড়া রহিমাপুর চাকলা গ্রামের নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায়কে হত্যা করে দুর্বৃত্তরা। রোববার ভোরে বারবার ডাকাডাকির পরও দরজা না খুললে প্রতিবেশী দীপক মই দিয়ে বাড়ির ভেতরে ঢোকেন। রান্নাঘরে সুবর্ণা রায়ের এবং শোবার ঘরে যোগেশ চন্দ্র রায়ের মরদেহ পড়েছিল। আমি শোনার পর থেকে দাঁড়াইতে পারতেছি না যে আমার ভাইকে এইভাবে কেউ মেরে ফেলবে। অনেক ভালো, আপনি গ্রামের প্রত্যেকটা লোককেই জিজ্ঞেস করতে পারেন যে উনি কি রকম। এলাকাবাসী বলছে বাড়িতে একাই থাকতেন এই দম্পতি। ৮০ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় চাকলা প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। আজকে যে নির্মমভাবে যারা তাকে হত্যা করেছে, সেই হত্যার আমি দৃষ্টান্তমূলক বিচার চাই। দেখলাম ওই মাথায় আঘাত করছে, রক্ত ছুটছে। ওনাদের এত বড় শত্রু থাকার আমরা কল্পনাও করতে পারি না। খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ সুপার জানান, হত্যার কারণ এখনো পরিষ্কার নয়। সুবর্ণার এই কপাল বরাবর মাথায় একটা কোপ আছে, আর যোগেশ চন্দ্র রায়ের মাথার পিছনের দিকে কোপের চিহ্ন আমরা দেখতে পেয়েছি। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পরে আরো ক্লিয়ার হওয়া যাবে। এদিকে ঘটনাস্থলে এসে বিএনপি জামায়াতের দুই প্রার্থী যত দ্রুত সম্ভব হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। তারাগঞ্জ বদরগঞ্জে এই ধরনের ঘটনা কোনোদিন ঘটেনি। এটা কেন ঘটলো, কিভাবে ঘটলো, এটা একটা সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার হওয়া উচিত। খুব দ্রুত এই হত্যাকারী কারা, কেন হত্যা করলো, কি ষড়যন্ত্র ছিল। পরিবারের দুই ছেলে আইন শৃঙ্খলা বাহিনীতেই কর্মরত, একজন র্যাবে, অন্যজন পুলিশে। এই হত্যায় শোক নেমেছে রংপুর জুড়ে। হত্যার কারণ উদ্ঘাটন এবং খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি রংপুরবাসীর। মাসুম আল ইসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।